আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন পর্যন্ত অনেকেই আমার কাছে অনেক প্রশ্ন করেছেন যে ভাই সার্বিয়া থেকে কেন চলে গেলেন, সার্বিয়াতে থাকলেন না কেন, এ সংক্রান্ত অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন। তো আমি মোটামুটিভাবে বলতে চাই সার্বিয়াতে আসার কারণটা আজকে আপনাদের খোলাসা করব। তো সার্বিয়াতে আসার মেন কারণ, কোম্পানি আমাকে টিআরসিটা করে দেয়নি, আর আমার ভিসার মেয়াদটাও শেষ হয়ে গেছিলো। আর ভিসার মেয়াদটা শেষ হয়ে যাওয়ার কারণে তো ওইখানে আমার থাকার আর কোনো প্রয়োজন আমি মনে করিনি। কারণ আমি যদি অবৈধই থাকি তাহলে আমি কেন সার্বিয়াতে থাকবো? আমি অবৈধ যদি থাকি তাহলে ভালো কোনো দেশে থাকবো। তো এই জন্যই মূলত আমি সার্বিয়া থেকে চলে আসছি। আর কোম্পানি সুযোগ সুবিধা বলতে আসলে দেশ থেকে যেভাবে আমাদের যে এজেন্সিরা আমাদেরকে পাঠিয়েছে, তারা যেভাবে আমাদের বেতন বা স্যালারির কথা বলেছিল, মোটামুটি সেই বেতন এখানে এসে আমরা পাইনি। বা যেভাবে বলছিল কোম্পানির কথা, সেই কোম্পানির কাজের কথা যা বলছিল সেটাও ছিল না। কারণ বলছিল ভালো কোম্পানি, কিন্তু এখানে আসার পরে আমি দেখতে পেলাম যে ভালো কোম্পানি মানে কোনো কাজ নেই। কোম্পানিতে একজন লোক ছিল, পরে আমরা আর কি তিনজন আসলাম, চারজন, তাও সেখানে কাজ ছিল না। তো কোম্পানি আমরা প্লাম্বারের ইন্টারভিউ করে আসছিলাম, কিন্তু আসার পরে সেখানে দেখি প্লাম্বারের কোনো কাজ নেই। কাজের ভিতরে টাইলসের কাজ, তাও থাকে না। তো আমার যে মালিক ছিল সে আর কি ওই বিভিন্ন কাজের সাইডে যে গিয়ে ধর্না ধরে দাঁড়াই থাকতো যে যদি আমাকে একটু কাজ দেয়, আর গিয়ে বলতো যে আমার কাছে 3-4টা লোক আছে, একটু কাজ দিলে আমি তাদের আর কি স্যালারি দিতে পারতাম, বা এরকম বিভিন্ন কিছু বলতো। তো মোটামুটি লাস্টে দেখা গেলো যে সেখানে একজনের কাজে নেয়, দুইজনের কাজে নেয় না, এরকম আর কি। তো পরবর্তী এই দেশের যে এজেন্সি ছিল তাকে ধরে আর কি কোম্পানিটা পরিবর্তন করে দেওয়া হয়। তো সেখানে আসার পরে আর কি তারা বলছিল টিআরসি করে দেবে, সব কিছু করে দেবে, কিন্তু মোটামুটি আমাদের পরবর্তী টিআরসি করে দেওয়া হয় না। বা হেলথ কার্ড বা অসুস্থ হয়ে পড়ে থাকলেও আমাদের আর কি ডাক্তারের কাছে নেয় না। আর যদিও অসুস্থর কারণে আপনি একদিন ছুটি নেন, তাহলে কি করছে তারা আপনার কাছ থেকে টাকা নিছে, দেখাচ্ছে যে যে বেতন হবে তার থেকে আরও টাকা কাটছে। মানে সুযোগ সুবিধা এমনটা দিছে আর বলার মতো না। আপনাকে চিকিৎসা করছে বা 2000, এখানকার 2000 যে দিনার, সেটার মোটামুটি চিকিৎসা দিলে আপনার 2000 আবার আপনার বেতন থেকে কেটে নেবে। তো এই পরিস্থিতির কারণে আমরা আর কি সার্বিয়া ত্যাগ করছি। আর বেতনও অতিরিক্ত হারে কাটা শুরু করছিল। আর কাজ যত সহজ কাজ আছে সেগুলো এখানকার স্থানীয় যারা কাজ করতো তারা করতো, আর যত কঠিন কাজ, যত কষ্টের কাজ সেগুলো আমাদেরকে দিয়ে করাতো। তবে কাজ নিয়ে কোনো সমস্যা মনে করেছিলাম না। যখন টিআরসিটা দেয়নি তখন আর কি মূলত এখান থেকে আমাদের চলে আসা। কারণ একটা দেশে যদি আমি অবৈধ থাকি তাহলে তো আমার লাভ নাই, যে কোনো সময় তারা ইচ্ছা করলে আমাকে দেশে পাঠিয়ে দিতে পারবে। তো এই সব কিছু চিন্তাভাবনা করে আমি আর কি কোম্পানি থেকে চলে আসছি। অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে ভাই গেম দিছে, আরে ভাই আপনি গেম দিছেন, আমাদের তো কপালটা খাইছেন। আসলে এগুলো কিছুই না। আপনার নসিব যেখানে থাকবে আপনি অবশ্যই সেখানে যাইবেন এবং সেখানকার খাবার খাইবেন, বা আপনার নসিবে যা থাকবে রিজিক সেটা আপনার থাকবে। হ্যাঁ, এটা অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তবে আপনারা যদি ভালো থাকেন সার্বিয়াতে, তাদেরকে বলি তারা আসার চেষ্টা করবেন না। তারা সার্বিয়াতে থাকেন, যদি ভালো বেতন, ভালো সুযোগ সুবিধা এগুলো পান, তাহলে আসার কোনো দরকার বা প্রয়োজন আমি মনে করি না। আর যারা নিতান্তই খারাপ পরিস্থিতি পড়ে যান, অনেকেই আমাদের সার্বিয়াতে আসার পর অনেকেই অনেক খারাপ পরিস্থিতি পড়ছে আমার জানা মতে। অনেকে আমাকে ফোন দেয়, আসলে কিছু করার নাই। যারা একবার বিদেশে আসার পর বিপদের সম্মুখীন হয় তারাই বুঝতে পারে। আর পরবর্তী এজেন্সিকে জানালেও এজেন্সি গুরুত্ব দেয় না। এজেন্সির গুরুত্ব কোন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার থেকে 8 লক্ষ বা 9 লক্ষ টাকা নিছে ওই পর্যন্তই তাদের গুরুত্ব শেষ। এখানে আসার পরে তারা আপনার আর খোঁজ নেবে না। আপনি হয়তো আসেন নাই, এখনও বাংলাদেশে আছেন, আপনি আসেন, তারপরে অবশ্যই টের পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।